নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত বড় কিছু করতে চলেছে। বুধবারে নির্ধারিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে উড়িষ্যার বালাসোর জেলা প্রশাসন অস্থায়ীভাবে 10,681 জন বাসিন্দাকে 10টি গ্রাম থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার একটি প্রতিরক্ষা সূত্র থেকে জানা গিয়েছে, চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রয়োজনীয় পরিসরের প্রস্তুতিও ডিআরডিও সম্পন্ন করেছে। পরীক্ষাটি আইটিআর এর লঞ্চপ্যাড নম্বর 3 থেকে পরিচালিত হবে। ইতিমধ্যে জেলা কালেক্টর আশিস ঠাকরে এবং পুলিশ সুপার সাগরিকা নাথ সহ আধিকারিকেরা স্কুলগুলিতে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। পানীয় জল, খাবার ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এমনকি নিরাপত্তা ব্যবস্থা হিসাবে এই ব্যবস্থাগুলি ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে করা হচ্ছে কিনা বলে জানা গিয়েছে। পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে জেলা প্রশাসন এই গ্রামের লোকজনকে বুধবার ভোর 4টের মধ্যে বাড়ি থেকে বের হতে এবং লঞ্চ শেষ হওয়ার পর তাদের বাড়িতে ফিরে যাওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্যাম্পে থাকার জন্য সতর্ক করেছে। তারা ক্যাম্পে রিপোর্ট করার পরে ক্ষতিপূরণের পরিমাণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বালাসোর জেলা প্রশাসন কাছাকাছি স্কুল, বহুমুখী ঘূর্ণিঝড় পুনর্বাসন কেন্দ্র এবং অস্থায়ী তাঁবু আশ্রয় কেন্দ্রগুলিতে তাদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা করেছে। একই সঙ্গে স্থানান্তর করা গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, তাদের জন্য অপ্রতুল ক্ষতিপূরণ মঞ্জুর করা হচ্ছে। বুঝতেই পারছেন, ভারতের ডিআরডিও কোনো ভয়ঙ্কর শক্তিশালী মিসাইল টেস্ট করবে, সেই কারণে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। তাই গ্রামবাসীদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন দেখার টেস্ট করার পর ডিআরডিও কি জানায়। কি ধরনের মিসাইল টেস্ট করা হবে তা জানা যায়নি। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।